আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলো হচ্ছে আপনি যে কোনো শাড়ির দোকানে যান বা জুয়েলারির দোকানে যান, আপনাকে এই ধরনের ব্যাগ প্রোভাইড করা হয়। এছাড়াও যদি আপনি ওষুধ কিনতে যান বা বাজার দোকানে যান, কোনো স্টেশনারি জিনিস কেনেন, তাহলেও আপনাকে এই ধরনের ব্যাগ দেওয়া হয়। এক্স্যাক্টলি, আমরা মার্কেটে যাই কিনি না কেন, এই ধরনের ব্যাগই কিন্তু আমরা হাতে করে নিয়ে বাড়ি ফিরি। হ্যাঁ, তো এই ধরনের ব্যাগ যেগুলো আছে এগুলোকে মার্কেটে আপনারা যেই নামে পাবেন সেটা হচ্ছে নন ওভেন ব্যাগ। আচ্ছা, আজকে আমি আপনাদের এই নন ওভেন ব্যাগ কিভাবে বানানো হয় বা এর মেশিনারি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো। হ্যাঁ, নমস্কার, আমার নাম নেহা রয়, আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি। আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেড়িয়া। এটা আপনি হাওড়া থেকেও আসতে পারবেন, আপনি শিয়ালদা থেকেও আসতে পারবেন। কিভাবে আসতে পারবো? হাওড়া থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে L238 বাসে করে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। এরপরে যদি কেউ মনে করেন যে আপনি শিয়ালদা থেকে আসবেন, তার ক্ষেত্রে আপনাকে বলতে হবে শিয়ালদার থেকে সোদপুরের স্টেশন আসতে হবে। সোদপুর স্টেশনে নেমে সেখানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। এছাড়াও যদি আপনার অ্যাড্রেস বুঝতে কোনো রকম অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, তো ভিডিও শুরুতে বললেন যে আপনি এই সাধারণত সব জায়গায় যে ব্যাগটা আমরা দেখি নন ওভেন ব্যাগ, সেই ব্যাগ তৈরির ব্যবসা নিয়ে আমাদেরকে বলবেন। এই নন ওভেন ব্যাগটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মার্কেটে কেমন ডিমান্ড আছে বলে মনে হয়? দেখুন, এই মুহূর্তে যদি আপনি বলতে চান যে আপনার প্লাস্টিক তো মোটামুটি সব দোকান থেকে সেরকম ভাবে আপনার পাওয়া যাচ্ছে না, অফিসিয়ালি প্লাস্টিক কিন্তু হ্যাঁ, ব্যান্ড। অফিসিয়ালি ব্যান্ড, যারা আপনাকে দিচ্ছে সেটা আপনাকে বেআইনিই দিচ্ছে। হ্যাঁ, তো সেকেন্ড যেটা আছে, এই ধরনের ব্যাগ আপনি শাড়ির দোকান বলুন, যে কোনো দোকানে সব যাবেন দোকানে তো এই ব্যাগই চলছে আমরা দেখি। এই ব্যাগই চলছে আপনাকে। আপনি নরমালি একটা যদি কুর্তিও কিনতে যান, তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ব্যাগটাই দেওয়া হবে। বা আপনি যদি খাতা পেনের দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কেনেন, তাহলেও কিন্তু এটা দেওয়া হবে। এবং নতুন স্কুলে ভর্তি হলে সেখান থেকেও বইপত্র এরকম ব্যাগে করে দেওয়া হয়। এছাড়াও যদি আপনি মনে করেন যে না, আমি ওষুধের দোকান থেকে আপনি ওষুধ কিনছেন, তার ক্ষেত্রে কিন্তু এরকম ছোট ধরনের আপনাকে পাউচের যে ব্যাগগুলো হয়, সবজি দোকান দশকর্মা ভান্ডার ছোটখাটো পাতলা ব্যাগগুলো আমরা পাই। একদম ছোট ছোট এই ব্যাগগুলো আপনাকে দিয়ে দেওয়া আর এই হবে। ব্যাগগুলো কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিইউজেবল, আমরা বারবার ইউজ করতে পারি। হ্যাঁ, আপনাকে একবার আপনি নিয়ে গিয়ে আপনি যে কোনো জায়গায় গেলেন, কোনো কিছু ক্যারি করতে পারবেন, সব রকম ভাবে আপনি ইউজ করতে পারবো। এই প্লাস্টিকের বিকল্প। হ্যাঁ, প্লাস্টিক তো দেখুন একবার ইউজ করার পর আপনার ছিঁড়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে আপনার সেই চান্সেসটা থাকছে না। এটা আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়? এটা মেনলি আপনার যেটা থাকে নন ওভেনের, এটা একটা রোল পাওয়া যায় আপনার এই ধরনের কাপড় টাইপ অফ আপনার থাকে, একটা রোল পাওয়া যায় আপনার, রোলের উপর ডিপেন্ড করছে। সেই রোল থেকে আমরা এই ব্যাগ বানাবো। হ্যাঁ, কিভাবে, কোন মেশিনের দ্বারা বানাবো? হ্যাঁ, প্রথমে আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক মেশিন আছে। আচ্ছা, এই সেমি অটোমেটিক মেশিন যেটা হয় সেটার মধ্যে আপনার 3টে মেশিন থাকে। আচ্ছা, একটা থাকে আপনার হচ্ছে ফেব্রিক কাটিং মেশিন, আচ্ছা, একটা স্টিচিং মেশিন থাকে, আর একটা আপনার পাঞ্চিং মেশিন থাকে। আচ্ছা, মানে প্রথম যে কাটিং মেশিনটাতে আমরা যে বড় ক্লথ বা রোলগুলো আছে সেইগুলো কাটিং করতে পারি। হ্যাঁ, এটা আপনি সাইজ ওয়াইজ আপনি কাটিং করে নিতে পারবেন। আপনার যেরকম সাইজ থাকবে সেই হিসাবে আপনি কাটিংটা করে নিলেন। নেক্সট তারপরে যে স্টিচিং মেশিন আছে, আপনার যে সাইডে যে স্টিচ করা থাকছে দেখতেই পাচ্ছেন, যেখান দিয়ে আপনার জয়েন্টটা থাকছে, এই যে স্টিচটা করা আছে এখানে আপনি স্টিচ করতে পারবেন। আচ্ছা, এগুলো তার মানে সেলাই নয়, এরকম স্টিচ করা আছে। এই মেশিনটাকে দেখতে অনেকটা সুইং মেশিন বা সেলাই মেশিনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই মেশিনেই ওই স্টিচিংটা হচ্ছে। হ্যাঁ, নেক্সট যদি বলতে চান সেটা হচ্ছে আপনার যেমন ধরুন এই জায়গাটা যেটা আপনার রয়েছে, এটা ডি কাট টাইপ অফ আপনার আছে বা ও কাট আপনি যেটা বলবেন। এইখানে অনেক সময় আপনার ডাব্লু কাট থাকে, অনেক রকম কাটিং থাকে, যেটা আপনি পাঞ্চিং ব্যাগের মেশিনের সাহায্যে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, পাঞ্চিং মেশিনের সাহায্যে আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার 3টে মেশিনের ফুল সেটআপ থাকে, যেটা আপনার 2 লাখ টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং আছে। এই 3টে মেশিন নিয়ে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট পড়বে। হ্যাঁ, 2 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট পড়বে, এবং তাতেই আমি যে কোনো সাইজের ব্যাগ তৈরি করতে পারবো, যে কোনো হ্যান্ডেল ডিজাইন। এবং কিভাবে এই মেশিনগুলো চালিয়ে এই ব্যাগ তৈরি করব, এই ট্রেনিং কোথায় পাবো? এর ট্রেনিং দেখুন, আপনার যখন মেশিন ইনস্টল হবে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ইনস্টল করে দিয়ে আসবে, এবং আপনাকে কিভাবে আপনার মেশিনটা অপারেট করতে হবে সেটাও আমাদের ইনস্টলার গিয়েই আপনাকে শিখিয়ে দেবে। এই মেশিনগুলোর জন্য কি 440 লাইন বা এরকম কানেকশন? না, এটা দেখুন, এটা আপনার সেমি অটোমেটিক আছে, যেটা আমি আপনাকে দেখালাম। এটার জন্য আপনার 220 ভোল্ট হলে হয়ে যায়। 220 ভোল্ট মানে বাড়ির কারেন্টে চলবে? হ্যাঁ, এবার যদি আমি আপনাকে এর পরে আমি দেখাবো আপনাকে বড় নন ওভেন মেশিন, যেটা ফুললি অটোমেটিক, সেটা কিন্তু আপনার 440 লাইনেই চলবে। আচ্ছা, এই মেশিনটা যদি 3টে পিস নিয়ে বলছেন বানাতে হয়, তাহলে 3টে মেশিনের সেটআপ নিয়ে কতটা জায়গা লাগবে বাড়িতে? দেখুন, এটা তো বেশি বড় মেশিন না, ছোট মেশিন আছে। মিনিমাম আপনার র মেটেরিয়ালস আর প্রোডাকশন নিয়ে মিনিমাম আপনার 250 স্কয়ার ফিটের মতো জায়গা লাগবে। আচ্ছা, আর বাড়ির কারেন্টেই যেহেতু হয়ে যাচ্ছে, আমরা যে কোনো সময় শুরু করে দিতে পারি। যে কোনো সময় আপনি ঘরে বসে এটা শুরু করে দিতে পারবেন। মেশিনের দাম আপনি 2 লক্ষ টাকা থেকে স্টার্টিং বললেন। হ্যাঁ,
এটা কি ফিক্সড প্রাইস নাকি দর্শক না, এরপরে যখন আপনারা ফোন করবেন বা আমাদের কোম্পানি ভিজিট করবেন, আমাদের সেই টাইমে যেরকম ডিসকাউন্ট থাকবে সেটা আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, আর কাজ শেখানোর দায়িত্ব আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা করে দেবো আচ্ছা, আপনাকে। এটা হলো সেমি অটোমেটিক, হ্যাঁ। যেখানে আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে। আপনি প্রথমেই যেমনটা বললেন, তাহলে অটোমেটিক ফুল অটোমেটিক মেশিনও আছে বলছেন আপনি? হ্যাঁ, ফুললি অটোমেটিক মেশিন আছে। এবার আমি আপনাকে দেখাবো ফুললি অটোমেটিক মেশিন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক থাকবে আপনার হ্যাঁ। এই মেশিনটা, ঠিক আছে? এটা একটা খুব বড় মেশিন আছে, মিনিমাম 500 থেকে 1000 স্কয়ার ফিট জায়গা আপনার লাগবে এই মেশিনটাকে ইনস্টল করার জন্য। আচ্ছা, এবং সেটা সম্পূর্ণ আমরা একদিকে রোল দেবো আর একদিকে হ্যাঁ হ্যাঁ কাটিং হ্যাঁ, হয়ে প্যাক একদম বেরিয়ে যাবে? রোল, আপনি একদিকে রোল দেবেন, সেই মতো আপনার একেবারে স্টিচিং হয়ে রেডি হয়ে পাঞ্চিং হয়ে মেশিনটা ফুললি অটোমেটিকের মতো আপনার বেরিয়ে যাবে। এবং এই মেশিনে কি বিভিন্ন সাইজও তৈরি হয়ে যাবে? বিভিন্ন সাইজ তৈরি হবে, আপনি যেরকম মেশিনের ক্যাপাসিটি নেবেন তার উপরে আপনার সাইজটা ভ্যারি করবে। এই মেশিনের মধ্যে আপনি মাস্কও তৈরি করতে পারবেন, যেটা আপনার স্যানিটারি মাস্ক আছে আপনার, আচ্ছা। যেই মাস্কটা আপনি ইউজ করছেন বা হ্যাঁ। আপনার যে কোভিড এর টাইমে যেরকম মাস্ক আপনি হ্যাঁ, ইউজ হ্যাঁ, করেছেন হ্যাঁ। সেটা আপনি এই মেশিনেই বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, মানে এটা দুখানা ব্যবসা হয়ে যেতে পারে হ্যাঁ, যদি হ্যাঁ, বুদ্ধি হ্যাঁ, করে কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডেফিনেটলি। এই যেহেতু অটোমেটিক মেশিন, তার এর প্রোডাকশন কি রকম হয়ে থাকে? এটা দেখুন, এটার প্রোডাকশন আপনার মিনিটের হিসাবে পিসেস বেরোয়। এবার এটার ক্যাপাসিটি ডিপেন্ড করছে আপনি কোন ধরনের মেশিন নিচ্ছেন। আচ্ছা, এটা আমাদের স্টার্টিং আছে 9.5 লাখ টাকা থেকে, ঠিক আছে? মানে স্টার্টিং অটোমেটিক মেশিনের দামই হ্যাঁ, 9.5 লাখ টাকা। এরপরে যদি আপনি যেরকম আপনি সাইজের নিতে চাইবেন, যেরকম ক্যাপাসিটির নিতে চাইবেন, তার উপরে আপনার দামটা ভ্যারি এগুলো কি করবে। বাড়ির কারেন্টে চলবে না না না, 3 ফেজের? এটা 3 ফেজ লাইন। এটা কেন অনেক বড় মেশিন আছে, এটা পুরোপুরি আপনার 3 ফেজ মানে লাইন। কমার্শিয়াল ভাবে ব্যবসা করতে গেলে, মানে যারা ধরুন নতুন করে শুরু করছে তারা চাইলে ম্যানুয়ালি শুরু করতে পারে হ্যাঁ সেমি হ্যাঁ, অটোমেটিক মেশিন ডেফিনেটলি। নিয়ে। যারা মনে করছে আমার কম পুঁজি আছে, হ্যাঁ। অল্প বাজেটে, তারা আপনার সেমি অটোমেটিক মেশিন নিয়ে শুরু করতে পারবে। আর যারা অলরেডি মার্কেটে জমিয়ে হ্যাঁ, বসে হ্যাঁ। রয়েছে বা 2 বছর হয়ে গেছে, তারা এই মেশিন নিতে পারে। বা যারা মনে করছেন না আমি প্রথমেই একটা খুব প্রথমেই বড় একটু বড়, প্রোডাকশন হাউস করতে চাইছি, হ্যাঁ। বেশি করে করতে চাইছি, তাদের বাজেটও আছে, তারা এই মেশিন নিয়ে কাজ করতে আচ্ছা, পারবে। বাজেটের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখি, যদি কেউ চাই যে এই রকম একটা যেহেতু হিউজ একটা অ্যামাউন্টের মেশিন, বিজনেস লোন নিয়ে কি ব্যবসা শুরু হ্যাঁ করা দেখুন, যাবে? লোন প্রসেসিং যেটা আছে, আমরা আপনাকে লোনের যে কাগজ আছে সেটা তৈরি করে দেব, সেটা আপনি আপনার নিয়ারেস্ট ব্যাংক থেকে লোন প্রসিজিওর করতে পারবেন। পসিবল, মানে বিজনেস লোন নিয়ে ব্যবসায় আসা পসিবল? এটা পসিবল আছে আপনার। মোটামুটি প্রফিট মার্জিন কেমন থাকে? দেখুন, মোটামুটি প্রফিট মার্জিন হচ্ছে আপনার প্রোডাকশনের উপরে আর মার্কেটিং এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? মিনিমাম ধরে রাখুন, আপনি যে স্টার্টিং এ যখন শুরু করবেন, মিনিমাম আপনার সব রকম খরচ বাদ দিয়ে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা আপনার মান্থলি একটা প্রফিট আসবে। আচ্ছা, মোটামুটি এরপরে শুরুতে, যখন, হ্যাঁ। প্রথম দিকে, এরপরে যখন আপনি আসবেন, যখন দেখবেন যে আমার মার্কেটিং ভালো হচ্ছে, আরো বেশি প্রোডাকশন আপনি করছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার আরো আর্নিংটা আর আর্নিংটা, এটা ডিপেন্ড করবে। মার্কেটিং গুলো ন্যাচারালি কি রকম জায়গায় হয়ে থাকে? দেখুন, এগুলো তো আপনার ন্যাচারালি সব ধরনের জায়গায় বিক্রি হয়। আপনি বিভিন্ন রকম ডিলারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, যার ফলে আপনি এই মেশিন থেকে আপনি যে প্রোডাক্টটা বেরোবে সেটা দিতে পারবেন। আপনাকে আমি বললামই প্রথমেই যে আমাদের এটা ধরুন শাড়ির দোকান, যে কোনো আপনার দোকানে বা বলুন স্টেশনারি, ওষুধ, সেসব জায়গায় যেসব ডিলাররা দেয়, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং তাদেরকে আপনি হিউজ পরিমাণে মালটা মার্কেটে ছাড়তে পারবেন। এবার আপনি নিজে চাইলেও নিজের প্রমোশন করতে পারবেন, নিজের ব্র্যান্ডিং করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে কিভাবে কি এগোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন, যে কোনো ব্যবসা শুরু করতে গেলেই তার একটা ফুল রোড ম্যাপ লাগে। কিভাবে হ্যাঁ, শুরু করব, 2 মাস পরে কি টার্গেট, 6 মাস পরে কি টার্গেট, কিভাবে মার্কেটিং করব, কত টাকা আর্ন করব, এই সম্পূর্ণ রোড ম্যাপ বা গাইডলাইন কি আপনারা প্রদান করেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমরা আপনি কিভাবে মার্কেটে বিজনেসটা করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এত বড় মেশিন কিভাবে চালাবেন, সেই আপনার যত গাইড আছে, আপনার রোলটা যেটা আছে, যেটা যে জিএসএমটা ডিপেন্ড করছে, কত জিএসএম নেব, হ্যাঁ যেটা, সেগুলো এবং সবকিছুই কোথা থেকে কিনলে কম দামে সেগুলো পাবো, আমরা সবকিছু প্রোভাইড করে দেবো, আমরা সবকিছু আপনাকে বলে দেবো, এতে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি এই ছোট্ট ভিডিওতে একটা বর্তমানে ক্রেজ আছে, পপুলার এমন একটা প্রোডাক্টের ব্যবসা কিভাবে শুরু করব, কত পুঁজি লাগবে, কোথায় মার্কেটিং করবো, তো সব তথ্য তুলে ধরলেন এই ভিডিওতে। অনেক হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এছাড়াও যদি কারোর মনে হয় যে আমি এর সম্বন্ধে আরো কিছু জানতে চাইছি, তাহলে আমি আগেও বলেছি, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সম্পূর্ণভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার। নমস্কার।